হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমি শেয়ার করছি আমার মেয়ে শ্রীনিধির 6 মান্থের সেলিব্রেশন। সো দিনটা হলো 7th জানুয়ারি 2025, যেদিন ওর 6 মান্থ কমপ্লিট হয়। তো সেই দিনে আমরা সেলিব্রেশন করেছি। তো আজকে এখানে আমি কিছু অ্যামাজন থেকে জিনিস অর্ডার করেছিলাম, তো সেগুলোকে এখন আমি সাজাচ্ছি। তো এখন ডেকোরেশন হয়ে গেছে পুরোপুরি কমপ্লিট। আর শ্রীয়ের জন্য যে ড্রেসটা আমি অর্ডার করেছি সেটাও এখানে রেখেছি, সেটা পরেই ওকে আমি বেসিক্যালি ফটোশ্যুট করব। তো সেটাও রেডি। আর তার মধ্যে আমি অর্ঘ্যকে দিয়েছি একটা ছোট্ট কাজ, সেটা হচ্ছে তরমুজটা কাটতে। কারণ তরমুজটাকে একটু কেকের মতো করে কেটে সাজিয়ে বেসিক্যালি আমি শ্রীকে দেবো। তো ও তো সেরকম খেতে পারবে না, ওকে জাস্ট আমি সামনে দেবো। ও জাস্ট ফার্স্ট টাইম ট্রাই করবে আর আমি দেখবো রিয়াকশানটা কীরকম হয়। সো ফার্স্ট টাইম যেহেতু ও তরমুজ খাচ্ছে, আর এখানে আমি এখন তরমুজটাকে সাজাচ্ছি জাস্ট কেকের মতো করে। অ্যান্ড ফাইনালি আমাদের পুরোপুরি বানানো হয়ে গেছে ওয়াটারমেলন কেক। ওকে দিয়ে দেখবো ও কী রিয়াকশান হয়, ও খেয়ে কীরকম এক্সপ্রেশন দেয়। আর এখানে ওকে পুরো রেডি করে রেখেছি, এত মিষ্টি লাগছে ওকে দেখতে ড্রেসটা পরে, আর এত সুন্দর করে হাসি দিচ্ছে যে খুবই ভালো লাগছে। এবার আমরা এখন ওকে কিছু ফটোশ্যুট করব, আর তারপরে ওর জন্য যে কেকটা এনেছি ওর নাম করে, ও তো খাবে না, সেটা আমরাই খাবো। তো ফাইনালি এখন ওকে ওয়াটারমেলনটা দেওয়া হয়েছে, এখন ও সেটা ট্রাই করবে। প্রথমে তো দেওয়ার পরেও বুঝতেই পারছিল না যেটাতে কি করতে হবে, মুখ দিয়ে দেখতে হবে নাকি হাত দিয়ে খেলতে হবে। তারপর অনেকক্ষণ এক্সপ্লোর করার পর ফাইনালি ওটা খায়। আর একবার যে সে টেস্টটা পেয়েছে ওয়াটারমেলনের, তারপর সে থামতেই চায় না, আর ওয়াটারমেলনটা থেকে ছাড়তেই চাইছিল না, পুরো খেয়েই যাচ্ছিলো, চেটেই যাচ্ছিলো অনেকক্ষণ ধরে। শ্রীর এই তরমুজটা এত ভালো লেগেছে যে ও ছাড়তেই চাইছিল না, ওর কাছ থেকে এই প্লেটটা সরিয়ে নিলে ও কাঁদছিল। তো আমাদেরও খুব মজা লাগছিল দেখতে যে ও এত সুন্দর মজা করে এই ওয়াটারমেলনটা খেয়েছে আর খুব এনজয় করেছে পুরো প্রসেসটাতে। তো আজকে হয়ে গেছে নেক্সট ডে, আর আজকে আমি করবো ওর 6 মান্থে একটা ফটোশ্যুট। যদিও আমি ওর 1 মান্থ থেকেই প্রত্যেক মাসেই একটা ফটোশ্যুট করে থাকি, বাট 6 মান্থে ফটোশ্যুটটা হচ্ছে ডেফিনেটলি স্পেশাল ওয়ান। তো আর আজকে আমি ওর 6 মান্থে যেই ফটোশ্যুট, সেখানে আমি কিছু খাবার দিয়ে সাজাবো। কারণ 6 মান্থসে আমরা একটা সলিড ইন্ট্রোডিউস করার ব্যাপার থাকে বাচ্চাদের, তো সেটা মাথায় রেখে আমার এই আইডিয়াটা ছিল যে আমি কিছু খাবারের দিয়ে ওর ফটোটা শ্যুট করব। তো এখানে আমি এখন সাজিয়ে দিচ্ছি সব কিছু, তারপরেই ওকে আনবো ফটো তোলার জন্য। আর এখন আমার সাজানোটা ফাইনালি কমপ্লিট। আর যেটাকে আমি একটা ক্লকের মতো করে সাজিয়েছি বিভিন্ন ফুড দিয়ে, ফুডগুলোকে প্লেটে রেখেছি। আর যে ক্লকের যে 12, 3, 6 আর 9 আছে সেখানটাতে আমি চাল দিয়েছি মেনলি, আর 6টাকে আমি এরকম রাউন্ড করেছি মুগ ডাল দিয়ে, বিকজ ওর 6 মান্থ কমপ্লিট হলো তাই। আর এখন শ্রীকে আমি এখানে নিয়ে চলে এসেছি। তো শ্রী তো এসেই প্রচণ্ড হাত পা ছোড়া স্টার্ট করেছিল, যেটা দেখে আমি বুঝতেই পেরেছি যে যেটা বেশিক্ষণ থাকবে না জিনিসটা, খুব তাড়াতাড়ি আমাকে ফটোটা তুলে নিতে হবে। আর যেটা তাই হয়েছে, ও এতই বেশি হাত পা ছুটছিল যে ওকে আমাকে একটু কর্নার করে রাখতে হয়েছে, কারণ 6টা অলরেডি একটু ঘেটেও গেছিলো। তো এনিওয়ে ফটোগুলো ভালো এসেছে, সেটা তোমরা এখন দেখে নাও।
তো এই ছিল আজকের ওর 6 মান্থের কমপ্লিট হওয়ার একটা ছোট্ট সেলিব্রেশন, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই।